মাঝে মাঝে মনে হয় আমাকে বানাইছে ১০০ বছরের বুড়া মানুষের হাড্ডি দিয়ে। সারাদিন মাথা ব্যথা করবে, মাথা ঘুরবে, কোমর ব্যথা, পিঠ ব্যথা, হাত ব্যথা করতেই থাকে, ভালো লাগে না। আর বলেন তো, আমার মতো কার কার এমন হয়? এই জন্য মনে হয় সবাই বলে মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যায়, আসলে কিন্তু কথাটা সত্যি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো দেখেন, আমি তো বললাম এই যে এখন যেমন কী কারণে জানি না প্রচুর হাত ব্যথা করতেছে, কোনো কারণে আমি খুঁজে পাচ্ছি না কেন হাত ব্যথা করতেছে। যাই হোক, এরপর আমি একটু বাইরে গিয়েছিলাম একটু শপিং করতে, টুকটাকি শপিং মলে এসে তো আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে। যা দেখতেছি তাই আমার কাছে ভালো লাগছে, প্রত্যেকটা আইটেম এত ইউনিক আর এত সুন্দর, মানে যেটা দেখতেছি সেটাই মানে অসম্ভব ভালো লাগতেছে। মনে হচ্ছে সব কিছু কেনাকাটি নিয়ে যে মূলত আমি হচ্ছে কিছু প্রয়োজন খাবার কেনার জন্য আসছিলাম। আর এসে তো দেখি আমার মাথা খারাপ হয়ে গেছে। এটা একটা নতুন একটা শপিং মল খুলেছে, খুলে আমি মানে এত ভালো আর এত মানে খুবই যা আপনি চাপেন সাধ্যের মধ্যে মোটামুটি সব কিছু পাওয়া যায়। যাই হোক, আমি কেনাকাটা নিয়ে হচ্ছে বাসায় চলে আসছি। আমি হচ্ছে ফ্রোজেন ফুড নিয়ে আসছি, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, এই জন্য ফ্রোজেন যে নাগেট, চিকেন বল, সসেস এগুলো বাসায় বানালো, আবার দেখা যায় এগুলো কিনে নিয়ে আসা লাগে। যাই আর আছে এখানে হচ্ছে আমি ওখানকার মিষ্টি দেখছি, টাঙ্গাইলের বালিশ মিষ্টি। মিষ্টিটা দেখে আমার এত ভালো লাগছে, আর এই মিষ্টিটা আমার কাছে যে এত মজা লাগে যে চিন্তার বাইরে। অন্য কোনো মিষ্টি আমার কাছে ফেল, আমার কাছে আমি সাধারণত ভাগ্যকুলের মিষ্টিটা খুব পছন্দ করি, কিন্তু এই টাঙ্গাইলের বালিশ মিষ্টি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। এটা যে এতটা মজা আর এতটা যে রসাল, আপনারা যারা খান না তারা কিন্তু খুবই মিস করবেন। এটা কিন্তু আপনারা হচ্ছে স্বপ্নের তো পেয়ে যাবেন, যে কোনো হচ্ছে বড় বড় পোড়ামাটির যে মিষ্টি দোকান সেখানেও নাকি পাওয়া যায়। যাই হোক, সমস্ত কিছু আমি মিষ্টিটা খেয়ে নিয়ে এখন হচ্ছে রাতে হচ্ছে বাচ্চারা বলতেছে তারা হচ্ছে এই খাবে, গরুর মাংস খাবে। তো আমি হচ্ছে কী করলাম, একটা গরুর মাংস এমনভাবে রান্না করছি যাতে আমি এটা একটু বিরিয়ানিও করতে পারি। ভাবলাম যারা কিছু রান্না করবো না, যাই হোক আমি গরুর মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়েছি, একটু এখানে হচ্ছে বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে হচ্ছে হাতে মেখে নিয়েছি। হাতে মেখে তো এটা আমি হচ্ছে বসাই দিয়ে হচ্ছে বাকি সব হচ্ছে কিছু ঘরে এলোমেলো ছিল, যেহেতু বেশ অনেকটা সময় বাইরে ছিলাম, সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি। এদিকে দেখলাম মাংসটা আমার প্রায় হয়ে গেছে। মাংস আমি একটু গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি, আর এদিকে আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু আমি হচ্ছে পুরো মাংসটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করবো না, অল্প অর্ধেক মাংস দিয়ে করবো, যেহেতু এটা আমি একটু ঝাল ঝাল করে করছি, যাতে ওরা সকালে রুটি খেতে পারে কিংবা একটু বক্সে রেখে দেবো। আমি যখন গরু মাংসটা রান্না করার চেষ্টা করি একটু বেশি করে রান্না করে রাখার, কারণ দেখা যায় যে যখন তখন বাচ্চারা দেখা যায় মাছ খেতে চায় না, মাংসটা করা থাকলে বা চিকেন ফ্রাই করা থাকলে এগুলো তাড়াতাড়ি ভেজে দেওয়া যায়। আমি এই জিনিসগুলো করে থাকি, মানে কাজের সুবিধার্থে, আমার সুবিধার জন্য আমি চিকেন ফ্রাইটা মেরিনেট করে থাকি, মাছও মেরিনেট করে রেখে দিই। এটা আমি আপনাদেরকে দেখাইছি আমি কীভাবে মাছ ফ্রোজেন করি। এই তো দেখেন, এখানে হচ্ছে আমি হচ্ছে পোলাও চাল নিয়ে একদম মাংসের সাথে খুব ভালোভাবে একটু একটু ভাজা করে নিয়েছি। ভাজা করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন কি, যেন বিরিয়ানির চালটা একটু হচ্ছে একটু ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা আগে, তাহলে কিন্তু এটা এত ঝরঝরা হয় আর এত সুন্দর পারফেক্ট হয় যে এটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখানে আমি হচ্ছে বিরিয়ানি রান্নাটা হচ্ছে দমে রেখে দিয়েছি, দমের বাকিটুকু আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।